বিশ্বমঞ্চে ভারতকে গর্বিত করল বাংলার শঙ্করলালের দল। চলতি বার্মিংহামে আয়োজিত প্রিমিয়ার লিগ নেক্সট জেনারেশন কাপে দেশের নাম উজ্জ্বল করল পাঞ্জাব এফসি। আর তার কোচ কে জানেন? আপনার আমার সকলের চেনা শঙ্করলাল চক্রবর্তী। কিন্তু কি এই নেক্সট জেনারেশন কাপ? ইন্ডিয়ান সুপার লিগ এবং প্রিমিয়ার লিগের যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই প্রিমিয়ার লিগ নেক্সট জেনারেশন, যা বিগত কয়েক বছর ধরে হয়ে যাচ্ছে, যেখানে একাধিক ভারতীয় দল ছাড়াও ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা বেশ কিছু দলের জুনিয়র দল এই প্রতিযোগিতায় খেলে, আর খেলে দক্ষিণ আফ্রিকার দল। আর এই প্রতিযোগিতায় এবারের সংস্করণে সুযোগ পেয়েছিল ভারত থেকে পাঞ্জাব এফসি, মুথুট এফসি এবং বাংলার ইস্ট বেঙ্গল। আর এই তিনটি দলের মধ্যে সব থেকে নজর কাড়া পারফরমেন্স পাঞ্জাব এফসির। প্রথম ম্যাচে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে 3-2 গোলে পরাজিত হয়। এরপর টটেনহাম হটস্পারের বিরুদ্ধে 3-0 গোলে পরাজিত হয়। কিন্তু তারপরে 2 ম্যাচে যে পারফরমেন্স দেখিয়েছে শঙ্করলাল চক্রবর্তীর পাঞ্জাব এফসি, তা অবশ্যই নজর কাড়া। শনিবার এভারটনের যুব দলের বিরুদ্ধে 2-1 গোলে জয়, আর রবিবার অ্যাস্টন ভিলার বিরুদ্ধে 2-0 গোলে জিতে প্রিমিয়ার লিগ নেক্সট জেনারেশন কাপে তৃতীয় স্থানে শেষ করেছে পাঞ্জাব। যদি আর একটি ম্যাচ জিততে পারত তাহলে শীর্ষ দুটো দলের মধ্যে একটিতে স্থান করে নিত পাঞ্জাব, আর ফাইনাল খেলতো তারা। আর এর জেরে বলাই যায় দেশের নাম উজ্জ্বল করলো শঙ্করলাল চক্রবর্তীর পাঞ্জাব এফসি। বলা বাহুল্য, গত বছরের রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে চ্যাম্পিয়ন হয়ে এই নেক্সট জেনারেশন কাপ খেলতে এসেছে পাঞ্জাব এফসি। তবে এই আরএফডিএলে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থেকে যোগ্যতা অর্জন করা যথাক্রমে ইস্ট বেঙ্গল এফসি এবং মুথুট এফসি হতাশ করেছে, বিশেষ করে বাংলার দল ইস্ট বেঙ্গল। বিনো জর্জের অধীনে লাল হলুদ ব্রিগেড প্রচণ্ড হতাশ করেছে এবারের নেক্সট জেনারেশন কাপে। 4টি ম্যাচে পরাজয় হজম করেছে তারা। এমনকি ম্যাচের পর বোনাস পয়েন্টের জন্য যে পেনাল্টি শুট আউট হয়, সেখানেও একটিতেও জয় পায়নি তারা। প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করে 1-0 গোলে হারলেও তার পরের ম্যাচগুলিতে এভারটনের যুব দলের কাছে 6-0, অ্যাস্টন ভিলার যুব দলের বিরুদ্ধে 4-0 এবং ক্রিস্টাল প্যালেসের যুব দলের বিরুদ্ধে 7-1 গোলে হেরেছে ইস্টবেঙ্গল। তাদের একমাত্র পাওয়া হলো শেষ দিনে দেবজিৎ রায়ের একমাত্র গোল। হ্যাঁ, একজন বাঙালি গোল করলেন ইস্টবেঙ্গলের হয়ে। যদিও এই টুর্নামেন্টটি জয়ের থেকেও শেখার বিষয় অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ ইংল্যান্ডের যুব স্তরের দলগুলির বিরুদ্ধে ভারতের ছেলেরা কেমন পারফর্ম করলো সেটাই দেখার বিষয়। আর এখানে অবশ্যই পাস মার্কস নিয়ে ফিরবে পাঞ্জাব এফসি, আর অনেকটা শিক্ষা লাভ করেই দেশে ফিরবে ইস্টবেঙ্গল এবং মুথুট এফসির যুব ফুটবলাররা। আর সেই শিক্ষা নিয়েই আগামী দিনে নিজেদেরকে উন্নত করবে এই তরুণ ফুটবলাররা, তা বলাই যায়। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।